এই যাত্রার খবর জানাতে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, রাতে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি জানাবেন। দেবাশিস, সারাদিনে কিন্তু ঈদ যাত্রায় যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু লক্ষণীয় হলো। রাতে তুলনামূলক ভিড় কিছুটা কম দেখা যাচ্ছে এই আব্দুল্লাহপুরের যে বাস টার্মিনাল রয়েছে সেখানে। কেননা যারা টিকিট বিক্রেতারা তারা যেটি বলছিলেন যে সকাল থেকেই কিন্তু যাত্রী চাপ বেশ ব্যাপক ছিল এবং রাতের অর্থাৎ সন্ধ্যার পর থেকে 8টার পর থেকে 10টা পর্যন্ত এখান থেকে যত উত্তরবঙ্গগামী যে সকল বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু সময় মতোই বেশিরভাগ সময় মতোই ছেড়ে গেছে, যার কারণে এখন রাত যেহেতু 12টা পেরিয়ে গেছে সেজন্য কিন্তু এই জায়গায় জাম কিছু বাসের যে যাত্রী যে ভিড় সেটি কিন্তু তুলনামূলক কম। তবে যাত্রীদের সাথেও কথা হয়েছে, তারা যেটি বলছিলেন যে এখন পর্যন্ত তারা টিকিট এবং যাত্রা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যই করবেন এমনটা আশা করছেন। যারা টিকিট পাননি অনলাইনে তারা কিন্তু একেবারে এই যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে এসে টিকিট কাটতে পারছেন। তবে সবারই যেটি কম বেশি অভিযোগ সেটি হচ্ছে যে একেবারে যে শেষ গন্তব্যের ভাড়া সেই ভাড়াটি কিন্তু যাত্রীদের থেকে আদায় করা হচ্ছে। অর্থাৎ কেউ যদি খুলনা যেতে চান সেক্ষেত্রে কিন্তু মাগুরার ভাড়া দিয়ে তিনি যাচ্ছেন না, মূলত তাকে খুলনার ভাড়াটি পরিশোধ করতে হচ্ছে, যার কারণে কিছুটা কয়েকজন যাত্রী আমাদের পাওয়া মাত্রই তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া এখন পর্যন্ত বলা যায় যে এই আব্দুল্লাহপুরে কিন্তু এখন পর্যন্ত যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যেই যাতায়াত করতে পারছেন। তবে কয়েকটি কাউন্টার ঘুরে আমরা যেটি দেখতে পেরেছি, যেমন নাবিল পরিবহন, রেস ট্রাভেলস সহ বেশ কয়েকটি পরিবহনের বাসগুলো রাস্তায় যানজটের কারণে এখনও এই কাউন্টারে এসে পৌঁছাতে পারেনি, যার কারণে কয়েকটি বাসের যাত্রীরা এখন পর্যন্ত এই বাস কাউন্টারগুলোতে অপেক্ষা করছে এবং কাউন্টার মালিকরা যেটি বলছেন যে রাস্তায় কিছুটা যানজট থাকার কারণে সেই বাসগুলো সময় মতো এসে পৌঁছাতে পারেনি। তাছাড়া তেমন কোনো ব্যাপকভাবে কোনো শিডিউল বিপর্যয় নেই, বাসগুলো টাইম মতোই ছেড়ে গেছে দেখে এখনও নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এই যেই কাউন্টারগুলো একেবারে ফাঁকা ফাঁকা, আর যেই বাসগুলো অপেক্ষা করছে সেই বাসগুলোতেও যাত্রীরা নির্বিঘ্নে যেন যেতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু এই যে টার্মিনালটি রয়েছে সেই টার্মিনালটিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারাও বেশ সরব অবস্থানে রয়েছেন, যার কারণে যে বাড়তি ভাড়া নিয়ে যে কোনো যাত্রীদের জন্য হয়রানি হতে না হয় সেই ব্যবস্থাটিও কিন্তু তদারকির ব্যবস্থা এইখানটিতে করা হয়েছে। দেবাশিস, ধন্যবাদ রেদওয়ান যুক্ত হবার জন্য।